এই মহিলা, কি সমস্যা আপনার? সাব্বির, দাদি তুমি চুপ করো। তুমি ওনাকে বাসায় ঢুকতে দিয়েছো কেন? উনি তোর মা, এভাবে কথা বলতে হয় না মায়ের সাথে। হ্যাঁ মা, এই মহিলা সেই মা যে তার ছেলেকে ছোটবেলায় ফেলে নিজের সুখের খোঁজে চলে গেছে। আজকে তোমার বার্থডে, তোমার মা তাই তোমাকে উইশ করতে এসেছে। ও প্লিজ, যে মা আমাকে জন্ম দিয়েছে কিন্তু সেই মাকে আমি কখনো পাশে পাইনি, সেই মার কোনো রাইট নেই আমাকে বার্থডেতে উইশ করার। সাব্বির, প্লিজ দাদি, ইউ নো ইট ভেরি ওয়েল, আই হেট মাই মাদার এন্ড আই হেট মাই লাইফ। এটা আপনার চোখ। আচ্ছা, আল্লাহ মা তোমার বাসায় রাখো, আল্লাহ মনের আশা পূর্ণ করো, তুমি আরো বড় হও। মা, এই ডাকটা আমার মুখে আর আসে না, কারণ মা শব্দটার ভেতরে যতটুকু ভালোবাসা থাকে তুমি তার একটু রেখে যাওনি আমার জন্য। তাই মা মানে আমার কাছে ঘৃণা, তীব্র ঘৃণা। আই হেট মাই মাদার। বাবা যেদিন না ফেরার দেশে চলে গেল সেদিন ছিল আমার কষ্টের দিন। তার থেকেও বেশি কষ্টের দিন ছিল যেদিন আমার মা বেঁচে থেকেও আমার কাছে মরে গেল। তাই আমি আমার মাকে কখনো ক্ষমা করিনি, কখনো ক্ষমা করবো না, কারণ সে শুধু আমাকে ছেড়ে যায়নি, সে আমার শৈশবটাকেও মেরে ফেলেছে। লাইফ ইজ পেইনফুল। Life is painful? No. Life is beautiful. Life is beautiful. লাইফ ইজ বিউটিফুল, নতুন পাগলের আমদানি। আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিন। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন। আমি ম্যাজিশিয়ান না, আমি খুব সিম্পল একটা মানুষ। ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ? আমি হৃদয়নগরের নতুন বালিকা। নতুন বালিকা? দারুণ তো। আর আমি হৃদয়নগরের পুরানো বালক। পুরনো ভালো। সব ঠিক কমিয়ে গেছে। সব পরিষ্কার করে নিয়ে গেল। ভাইয়া, এক বক্স চক আর একটা ডাস্টার দিবেন। এই যে না, 250 টাকা মাত্র। সরি। না ইটস ওকে। চক আর ডাস্টার আছে? আছে তো, এক বক্স চক আর একটা ডাস্টার। কত? 250, 350 টাকা মাত্র। কেন লাইফটাকে কালারফুল করে দেওয়ার মতো কেউ নেই? না, আমার লাইফে একজন মানুষই আছে, আমার দাদি। তাই সুইসাইড করতেও পারছি না। আমাদের লাইফ গড গিফটেড, তাই সুইসাইড করার রাইট কারণ। হাসালেন আমাকে। আপনি তাহলে হাসতেও জানেন? ভুলে গিয়েছিলাম, আপনি হাসালেন। আপনার ফ্রাস্ট্রেশনের কারণ জানতে পারি? একটু বেশি ইন্টারফেয়ার করা হচ্ছে না? কিছু করার নেই, আপনার হার্ট রিস্টার্ট দিতে হবে। নিচে দেখুন। নিচে দেখুন। নিচে কি? হ্যালো, আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার নাতির বই বিষয়। ও, নতুন বালিকা। জি দাদি। আল্লাহ তোমার ভালো করো। এই শোনো, আমার নাতি না কারো কথা শোনে না, কেন জানি মনে হচ্ছে তোমার কথা শুনবে। তুমি না ওকে একটু সোজা করো। ঠিক আছে। দুষ্টুটা তো ঘুমাচ্ছে, দাঁড়াও ওকে আমি ডেকে দিচ্ছি। কে? ফোন এসছে। কে ফোন দিছে? স্পেশাল বার্থডে দেখ। আরে কে? হ্যালো, কে? এত রাগি রাগি কণ্ঠে কথা বলা ঠিক না। কি আশ্চর্য, কে আপনি? নতুন বালিকা। স্ট্রেঞ্জ মেসেঞ্জার। হ্যাঁ, জি, আপনার বই বিষয়। আমি সুকন্যা। আমি সাব্বির। আপনার হার্ট রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। আপনি কিন্তু সেই প্রথম থেকে আমার পার্সোনাল ম্যাটার ইন্টারফেয়ার করছেন। বিষয়টা আমি এক ইন্টারেস্টিং গেম হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন কি আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? জি, করছি। কেউ একজন লিমিট ক্রস না করলে আপনার লাইফটা বিউটিফুল হবে কিভাবে? কিছু কিছু মানুষের জীবন কখনোই বিউটিফুল হয় না, বিকজ ইটস নট পসিবল। ইম্পসিবল বলে কোনো কিছুই নেই। আছে? নেই? বললাম না আছে। ঠিক আছে, তাহলে বল শুনি। হ্যাঁ, আমার কি হলো? চুপ করে আছেন কেন? বলেন। দেখেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। আপনি ফোন রাখেন, ফোন রাখেন আপনি। হ্যালো। সরি, ঠিক হয় না, সরি। ঠিকই ছিল, আমি আউটসাইডার হয়ে বেশি ইন্টারফেয়ার করে ফেলেছি। না, আপনি ঠিক আছেন। আমি যদি ঠিকই হই তাহলে বলেন আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? কি হলো? চুপ করে আছেন কেন? বলেন।
ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, হুট করে আপনার বাবা মারা গেল, আর আপনার মা আপনার কথা চিন্তা না করে আপনাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। তাকে কি আপনি মা বলবেন? সে কি সত্যিকারের মা? আমার তো মনে হয় না। সে শুধুমাত্র একজন স্বার্থপর মানুষ, যে কিনা নিজের স্বার্থের কথা চিন্তা করে তার ছোট সন্তান তাকে ফেলে চলে গেছে। আপনি আমাকে বলেন, এই অভাগা সন্তান হয়ে আমার লাইফ কিভাবে এত বিউটিফুল হতে পারে? কি হলো, চুপ করে আছেন যে? আমি জানতাম আপনি এসব শোনার পর কিছু বলতে পারবেন না। You know what? I hate my mother. I hate my mother. I hate my mother. নিজের মাকে এতটা বাজেভাবে ঠিক হচ্ছে না। হেই, আপনি আবার স্টুপিডের মতো কথা বলছেন। আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার মা এটা করেছে? করেন। একবার জানার চেষ্টা করেন। আমরা সবসময় সাদা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে। মন আর আবেগ দিয়ে পারে, মাথা খাটিয়ে চিন্তা করুন। এটা আমার রিকোয়েস্ট, একবার জানার চেষ্টা করেন আসল সত্যিটা কি। প্লিজ 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 একবার জানার চেষ্টা করেন। আপনি কি আমার রিকোয়েস্টটা রাখবেন? প্লিজ আমার রিকোয়েস্টটা রাখেন, একবার জানার চেষ্টা করেন প্লিজ। সেই মানুষটা আমাকে জন্ম দিয়েছে, সেই মানুষটা কিভাবে পারলো আমাকে পেলে আরেকটা বিয়ে করে চলে যেতে? অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাও না। আমি বলবো, তুমি এতটা বছর তাকে ভুল বুঝেছ। ভুল? হ্যাঁ, সে তোমাকে ফেলে রেখে বিয়ে করতে চাইনি। তোমার নানা নানি, আমরা সবাই মিলে জোর করে বলতে গেলে একরকম তাকে বিয়ে দিয়েছি। আমি আমার নিজের পেটের মেয়ে বলে জানতাম। একটা মাকে পারে তার চোখের সামনে তার এইভাবে একটা বিধবা মেয়েকে দিনের পর দিন দেখতে? আমি বলবো, তুমি এতটা বছর আপনি তো অন্যায় করেছো। সে বিয়ে করেছে একটা শর্ত দিয়ে, আর সেটা হলো সে বিয়ের পরে মা হবে না। অন্যায় করেছে, অন্যায় করেছে। সাব্বির, আমি সব কিছুর জন্য সরি। কতগুলো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি, কতগুলো বছর আমি তোমাকে ভুল বুঝেছি। কতদিন তোমাকে মা বলে ডাকি না, কতদিন তোমাকে একটু চড়াই ধরি না। মা, আমি কি তোমাকে একটু জোড়া করতে পারি? আমি জানতাম তুমি চলে আসবে, তোমার সব ভুল শেষ হয়ে যাবে, তুমি আমার সব কিছু বুঝতে পারবে। আমি দাদির কাছে সব শুনেছি। সরি মা, সরি, সরি, প্লিজ মা, ফরগিভ মি। মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ নেই। তুমি যে এসেছো, আমি আর কিচ্ছু চাই না, কিছু চাই না আমি আর। লাইফে অনেক দুঃখের কান্না দেখেছি, কিন্তু সুখের কান্নাও যে দুঃখের কান্না থেকে বেশি আবেগী হতে পারে জানতাম না। হাই হাই, আপনার সাথে কখনো ওইভাবে কথা হয় নাই। নাইস টু মিট ইউ। আচ্ছা, আমি আপনাকে ওই কি বলে ডাকবো? ফ্রেন্ড? ওকে, ফ্রেন্ড। হ্যালো, আই ওয়াজ রং, ইউ আর রাইট। জানো মানে আমার মার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। থ্যাঙ্কস গড। কত কত বছর পর আমি আমার নিজের মাকে জড়িয়ে ধরেছি, মায়ের ঘ্রাণ নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আপনার জন্য অনেক দোয়া করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? দেখা না করাই ভালো। কেন? এই যে না দেখে না চিনে এত সুন্দর একটা অনুভূতির সম্পর্ক তৈরি হয়েছে আমাদের। চলুন না এভাবে। ঠিক আছে, চলুক, কিন্তু আপনি কি আমার তুমি হবেন? তুমি মানে? দূর থেকেও তুমি আমার ভীষণ আপন। আমার মতো একজন অগোছালো ছেলের জীবনে তোমার মতো একজন আপনজনের ভীষণ প্রয়োজন। তুমি কি আমার পাশে থেকে আমার হাতটি ধরে আমার অগোছালো জীবনটা গুছিয়ে দেবে? হ্যালো, চুপ হয়ে গেলে যে? থাকবেন আমার পাশে? রাখবেন আমার হাতে হাত? থাকবো পাশে, ধরবো হাত, ডাকবো তোমাকে বুঝি।
তোমাকে না দেখতে খুব মন যাচ্ছে। আমারও, কিন্তু দেখা করা যাবে না। কেন এমন করছো? আমাদের এই রিলেশন আমি খুব এনজয় করছি। দেখা হয়ে গেলে আমাদের এই অদেখা রিলেশনের আনন্দ আর কখনোই ফিরে পাবো না। ঠিক আছে, তবে এভাবেই চলুক। দেখা করে ফেল। শিওর? 100%। ইয়েস। সরি 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 সরি। তাহলে কাল দেখা হচ্ছে। ইয়েস, কাল 9টায়। ওকে, দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। ও এলো না, কিন্তু কেন এলো না জানাতে পারতো, জানায়নি। কন্টিনিউসলি ফোন অফ। আমি কি কোনো ভুল মানুষের ধোকায় পড়লাম? বন্ধুরা, এই নাটকটি পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান যে পার্ট 2 দেখতে চাই। আর এই নাটকটির সম্পূর্ণ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে সম্পূর্ণ নাটকটি দেখে আসতে পারেন। আর যদি শর্ট করে দেখতে চান পার্ট 2 লিখে কমেন্ট করুন। ধন্যবাদ।